নমস্কার ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশ ভাপার রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। বাঙালিদের পছন্দের একটি মাছ হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু দারুণ হয়। একটি বোল নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ, শুকনা মরিচ আর জিরা একসাথে বেটে নিয়েছিলাম। সে বাটা মশলাটি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া, 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সুন্দর করে সবগুলো মশলাটিকে মেখে নিচ্ছি। মশলাটি মাখা হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমওয়ালা ইলিশ ব্যবহার করেছি, তোমরা চাইলে ডিম ছাড়া ইলিশ দিয়েও করতে পারো। মশলার সাথে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন একটি ঢাকনাযুক্ত বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে মাছগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। অবশিষ্ট মশলাগুলোকে দিয়ে দিচ্ছি মাছের উপরে। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে নেড়ে নেড়ে জলটাকে সেট করে নেব। এখন আমি উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটিকে ঢেকে দিচ্ছি বাটিটাকে। এখানে আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম। এখন আমি সেই বাটিটি দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে ঢেকে দেব। আর এই ছিদ্রটিকে একটি লবঙ্গর সাহায্যে সিল করে দেব, যাতে করে হাওয়া না বের হয়ে যায়। দেখো বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছি। প্রায় আধ ঘন্টা মতো জাল হয়েছে, নিচের জলগুলো শুকিয়ে গেছে অনেকটাই। এখন আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো কত চমৎকার হয়েছে। উপর থেকে ইলিশের তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতে পারছো। রান্নার টেস্ট কিন্তু দেখার সৌন্দর্যের মধ্যেই বেশি আসে। রেসিপি দেখে যদি মানুষের লোভনীয় না লাগে, সেই খাবারটি কিন্তু খেতেও তেমন টেস্ট মনে হয় না। খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিলাম ইলিশ ভাপার রেসিপি। এটি গরম ভাতের সাথে কিন্তু অনেক 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 মজার ছিল। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।